আজকে আমরা হচ্ছে 2 নম্বর ক্লাস শুরু করব। তো 2 নম্বর ক্লাসটা শুরু করব এতদিন আমরা যে টাইপিংটা করছি সেটা একটা নির্দিষ্ট একটা সফটওয়্যারে করছি। কোন সফটওয়্যারে করছি সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে করছি, ঠিক আছে? এই এমএস ওয়ার্ডটাকে কিভাবে ওপেন করতে হবে সেটা আমরা শুরুতে শিখব। আমাদের কয়েকটা জিনিস আমি শিখাই নিই। এই যে এটার নাম কি বলতে পারবেন? এটার নাম হচ্ছে মনিটর। এটার নাম কি? মনিটর। আর এটার নাম হচ্ছে পিসি। এটাকে বলে পিসি, ঠিক আছে? মানে পার্সোনাল কম্পিউটার। তো এটার মধ্যে মূলত আমার এখানে যে কাজগুলো এটা এখানে আমি দেখতে পারতেছি, মূলত এখানে যে কাজগুলো আমি দেখতে পাচ্ছি এই কাজ সবগুলো হচ্ছে এটার ভিতরে। সফটওয়্যার যা আছে সবগুলো কোথায়? এটার ভিতরে আছে, ঠিক আছে? আমি জাস্ট ওখান থেকে আউটপুট আমি দেখতে পাচ্ছি একটুকু। তো এখানের মধ্যে বা এটার মধ্যে যত ধরনের সফটওয়্যার ইনস্টল করা থাকবে সেই সফটওয়্যারগুলো আমরা এই যে স্টার বার আছে এটাকে বলে স্টার বার। আর ফুল এটা পুরোটাকে নাম বলে হচ্ছে টেক্সট বার। এটাকে ফুলটাকে বলে কি? টেক্সট বার। এই টেক্সট বার থেকে আমাদের টেক্সট বারে কি কি কাজ, কি কোন কাজের জন্য টেক্সট বারটা ইউজ করা হয় সেটা আগে শিখতে হবে। আমাদের দৈনিক যে কাজগুলো বা দৈনিক যে সফটওয়্যারগুলো আমাদের বারবার প্রয়োজন হয়, আমরা বারবার কি করি? হয়তো এখান থেকে খুঁজে বের করে নিয়ে আসি তারপর কাজ করি। কিন্তু বারবার কাজ করতে হলে তো এতবার খুঁজেটাও একটা বিরক্তিকর বা একটা একটা ব্যাপার আছে। এই জন্য আমরা কি করি? আমাদের যে কাজগুলো ন্যূনতম সফটওয়্যারগুলো লাগে সেই সফটওয়্যারগুলো আমরা এখানে রেখে দিই, জাস্ট একটা ক্লিক করবো সাথে সাথে ওপেন হয়ে যাবে। তো এটা শুরুতে কিন্তু এখানে আসেনি, এটাকে নিয়ে আসতে হয়েছে, মানে এখানে নিয়ে আসা লাগে। তো এটাকে কিভাবে নিয়ে আসবো? এখান থেকে আমি এটাকে আনপিন করে দিচ্ছি। এখানে কিন্তু নাই। হ্যাঁ, প্রতিটা সফটওয়্যার কিন্তু এভাবে রাইট বাটন ক্লিক করে আপনি আনপিন করতে পারবেন, মানে এখানে পিন করে নিয়ে আসতে হবে। তো কিভাবে পিন করতে হবে? স্টার বার থেকে আমরা আমাদের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের নাম হচ্ছে ওয়ার্ড, WORD, ওয়ার্ড লিখে সার্চ করব, আমাদের সফটওয়্যারটা চলে আসবে। এখন আমরা কি করব? এখানে রাইট বাটন ক্লিক করব। তো এটার নাম কি? মাউস। এই মাউসে কিছু বাটন আছে। একটা হচ্ছে এই দুইটা আঙ্গুল দিয়ে কিন্তু আমাদের কি করতে হয়? মাউস হ্যান্ডেল করতে হয়। এই আঙ্গুলটা কোন দিকে আছে? ডান দিকে না বাম দিকে? বাঁ দিকে। তার মানে এটা লেফট বাটন। আর এটা আমাদের ডান দিকে আছে, এটা আমাদের রাইট বাটন। ক্লিয়ার? এখানে আমরা এইভাবে ধরবো, তাহলে এটা হচ্ছে লেফট বাটন, এটা হচ্ছে রাইট বাটন। লেফট বাটন দিয়ে কি করে? লেফট বাটন দিয়ে আমাদের যাবতীয় যা কিছু সবগুলো ওপেন করব। এই লেফট বাটন দিয়ে আমরা ওপেন করব। রাইট বাটন দিয়ে আমাদের অপশন যত ফাংশন আছে সবগুলো আমরা খুঁজবো। আমি দেখেন এখানে ক্লিক করলাম, আমি এখান থেকে কিছু ওপেন করব, তাই না? এখানে ক্লিক করলে না সে ওপেন হবে। এই একটা ওপেন হচ্ছে কি বাটন দিয়ে? লেফট বাটন দিয়ে। এখন আমি সার্চ বক্সে কোনো কিছু লিখবো, লিখলাম, এখন এই যে আমি পাইলাম। এটা কিন্তু আমি ওপেন করব না, আমি একটা কিছু চাচ্ছি, তো এই জন্য আমি কি করব? রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে পিন টু টাস্ক বার দেখা আছে। আমরা এখানে যখন ক্লিক করব সাথে সাথে এটা এখানে চলে আসবে, ঠিক আছে? ওকে। তারপর এটাকে আমরা চাইলে শর্টকাটে এটাকে ওপেন করতে পারি। কিভাবে? আমি এইভাবে সার্চ করে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করব, আবার যত কোনো ফাংশন চাচ্ছি রাইট বাটন ক্লিক করলাম, ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। এটাকে ক্লিক করলে হচ্ছে অন্য একটা ফাইল ওপেন করতে দিবে বা প্রোগ্রাম ওপেন করতে দিবে। এটা এখানে ক্লিক করলাম, ওপেন হয়েছে। এখন ওপেন হলে কি হবে? কোথায় যেন এটা ছিল? ওয়ার্ড। এখন এটাকে আবার রাইট বাটন ক্লিক করব, ফাংশন ওপেন হয়েছে। এখন আমরা এখান থেকে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে ক্লিক করব, একটা ফাংশন ওপেন হয়েছে। এখান থেকে দেখেন শর্টকাট কি? কন্ট্রোল অল্টার ডব্লিউ দেওয়া আছে। আমি যদি এগুলো ডিলিট করে দেই, শুধু ডব্লিউ প্রেস করি, তাহলে আমাকে কি কি প্রেস করতে হবে? এই যে কন্ট্রোল, এই যে অল্টার, এই যে ডব্লিউ, তিনটা একসাথে প্রেস করতে হবে, ঠিক আছে? অথবা কন্ট্রোল অল্টার দুইটা একসাথে প্রেস করার পরে ডব্লিউ তে প্রেস করতে হবে। দেন অ্যাপ্লাই প্রেস করব, কন্টিনিউ। ওকে, কাজ শেষ। এগুলো ক্লোজ করে দিলাম। আমি এখান থেকে ওপেন করতে পারবো, আবার এটাকে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো, যেখানে খুশি আমি এখানে রাখতে পারবো। এখান থেকে ক্লিক করলে ওপেন হবে, অথবা যে শর্টকাটটা আমি ব্যবহার করছি সেটা আমি এখন ব্যবহার করব। এটা কিভাবে? কন্ট্রোল অল্টার আর ডব্লিউ প্রেস করব। এই যে ডব্লিউ প্রেস করলাম, এখন এটা ওপেন হবে। এই যে ওপেন হয়ে গেছে। পেজটা অনেক ছোট, এটাকে বড় করতে হবে, তাই না? তো আমরা বড়
দুইভাবে করতে পারি, একটা হচ্ছে মাউস দিয়ে মানে কন্ট্রোল দিয়ে মাউসের সাহায্যে, একটা হচ্ছে আমাদের এই যে এখানে 30 পর্যন্ত আমাদের এটা এই যে সাইজটা। তো এখানে যে মাঝখানে একটা দাগ আছে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। মাইনাসের দিকে যদি মাউসটা ধরে আমি যদি এভাবে নিয়ে যাই তাহলে কোথায় মানে মাইনাস দিকে পেজটা আরো ছোট হচ্ছে, প্লাসের দিকে যদি আমি অগ্রসর করি বড় হচ্ছে, 500 বড় হয়েছে। এটা হচ্ছে 100 যেটা অ্যাভেলেবল থাকে। আবার কন্ট্রোল ধরে এই যে মাউসের যে হুইল আছে এটাকে যদি আমি উপর দিকে করি বড় হবে, দেখেন এটাও কিন্তু নাড়াচাড়া করতেছে। আমি এটা যদি নিচের দিকে করি তাহলে ছোট হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা যেভাবে খুশি বা যেভাবে আমাদের সহজ হয় ওইভাবে আমরা কি করব, এটাকে বড় ছোট করে নিব। আমি যখন টাইপ করব তখন আমি এটাকে একটু বড় করলে তখন আমি টাইপ করার সময় আমার চোখে দেখতে বা টাইপ করতে একটু সুবিধা হবে। যখন কাজ শেষ হবে তখন আমি ছোট করে এটা কেমন দেখা যাচ্ছে আমি একসাথে সবগুলো দেখতে পারবো। তো এখন এই মুহূর্তে আমরা তো একটা কাজ শিখলাম, যেটা ওপেন করব কিভাবে সেটা আমরা দেখলাম। হ্যাঁ, সরি, এমএস ওয়ার্ডটা কি? এমএস ওয়ার্ড হলো একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ঠিক আছে, যেটা আমাদের এই যে এই এখানে লাল দাগের চিহ্নটা একটু সবগুলো পড়ে নিতে হবে, আর এগুলো কিন্তু পরীক্ষার এক্সামে আসে বেশিরভাগ সময়। মানে ওয়ার্ড প্রসেসর মানে ওয়ার্ডটা কোন ধরনের সফটওয়্যার? ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। এক্সেল কোন ধরনের সফটওয়্যার? স্প্রেডশিট সফটওয়্যার। পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার? মাল্টিমিডিয়া সফটওয়্যার। অ্যাক্সেস ডাটাবেস সফটওয়্যার। তো পাওয়ার পয়েন্টটা ওয়ার্ড প্রসেসর এটাতে কি কাজ করে? এই যে এই কাজ করে। এক্সেল দিয়ে কি কাজ করে? এই কাজ করে। মাল্টিমিডিয়া এই যে এই কাজ। অ্যাক্সেস এই কাজ। আর ওয়েব ব্রাউজার মানে যে যত ধরনের ইন্টারনেট ব্রাউজিং আছে সবগুলো কি ওয়েব ব্রাউজার, যেমন ওপেরা মিনি আছে, ফায়ারফক্স আছে, তারপর হচ্ছে ক্রোম আছে, গুগল আছে, এগুলো সবগুলো কি ওয়েব ব্রাউজার। এই দেন আমরা ওয়ার্ডটাকে ক্রিয়েট করলাম। এখন আমরা রিবন ডিসপ্লে কিছু অপশন সম্পর্কে আলোচনা করব, না হলে কাজ করার সময় কিন্তু অসুবিধা পড়ে যাব। আমরা এই যে সাদা এখান থেকে হোম থেকে এই যে আমরা এখান থেকে অ্যাডিস পর্যন্ত দেখতে পাচ্ছি, অ্যাডিস বাদ দিলাম, অ্যাডিস হচ্ছে আলাদা একটা এই আর কি, এটা আমরা পরে রিমুভ করে দেব, কোনো সমস্যা না। অ্যাডিস পর্যন্ত আর কি, হোম থেকে অ্যাডিস পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের মেনু বার। এগুলো হচ্ছে আমাদের মেনু বার, সবগুলো মেনু বার, এই সবগুলো হচ্ছে একত্রে সবগুলো নাম হচ্ছে মেনু বার। এই মেনু বারের আন্ডারে যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে সাদা যে অংশটা, এই যে পুরো অংশটার নাম হলো হচ্ছে রিবন ডিসপ্লে। আমি রিবন ডিসপ্লেটাকে একটু হাইড করে ফেলি, কন্ট্রোল F1 ক্লিক করলাম, চলে গেছে। আবার কন্ট্রোল F1 চলে আসছে। এই যেটা চলে আসলো এটা নাম কি? রিবন ডিসপ্লে। এই রিবন ডিসপ্লের মধ্যে আমাদের সব ধরনের অপশন থাকবে। আমি হোমের যে কাজগুলো আছে সব রিবন ডিসপ্লেতে পাবো। ইনসাইডে আসবো, অন্য টুলস অপশন পেয়ে আবার এই রিবন ডিসপ্লেতে অন্য টুলস মানে অ্যাড হয়ে গেছে। ডিজাইনের আন্ডারে যে টুলসগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, লেআউটের আন্ডারে যে টুলসগুলো আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি, রেফারেন্সের আন্ডারে এটা আছে, মিনিংয়ের আন্ডারে এটা আছে, রিভিউর আন্ডারে এটা আছে, ভিউর আন্ডারে এগুলো আছে। এক একটা মেনু বারের এক এক ধরনের কাজ, তবে কিছু কিছু কাজ আমাদের সামনে থাকবে। যেমন হোমের যে কাজগুলো আছে কিছুটা হলো ইনসার্টে থাকবে, ইনসার্টের কাজ কিছুটা হলো ডিজাইনে থাকবে, ডিজাইনে কিছুটা হলো লেআউটে, এক একটা কাজ কিছুটা কিছু লিঙ্কে থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম রিবন ডিসপ্লের মধ্যে আমরা সবগুলো কি দেখতে পাচ্ছি? অপশন অথবা টুলস দেখতে পাচ্ছি, যেগুলো দিয়ে আমরা কাজ করব। আর এই সাইডটা আমি দিয়ে দিচ্ছি, এটা নোট করেন, এটা লিখেন, নোট করতে হবে আর পেজ নিয়ে আসতে হবে। মোবাইলের নোটপ্যাডে লিখেন, এটা আছে।
মোবাইলে আপনি এটা লিখে সার্চ করবেন, সার্চ করলে মানে আজকে ক্লাসে কি কি শিখছেন বা কি কি কাজ আপনাকে দেওয়া হয়েছে এগুলো আপনি দেখে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পরে এই যে আমি লিখব হচ্ছে পিএম জি কয় ঘন্টা 4:40 5:40 আচ্ছা তাহলে 1.5 ঘন্টা কত 40 টাকা। এখন এই অপশনগুলো তো আমরা দেখলাম, ফাইলে কি আছে? এই ফাইলে যে কাজগুলো সবগুলো হচ্ছে ব্যাক স্টেজ ভিউর অপশন, ব্যাক স্টেজ ভিউর অপশন। তো এটার মধ্যে এখানে আমার এখানে এই জায়গার মধ্যে কয়টা ডকুমেন্ট আছে? ডকুমেন্ট এবং পেজ সম্পূর্ণই আলাদা। যেমন এটা আমার একটা ডকুমেন্ট, ঠিক আছে? এই ডকুমেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো পেজ আছে। তারপর এইটা হচ্ছে যেমন এটা এখানে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা আলাদা ডকুমেন্ট, এটা আলাদা ডকুমেন্ট। এটার ভিতরে কিন্তু আমার অনেকগুলো পেজ আছে। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে যখন আমি মাউসের কার্সরটা নিয়ে আসছি, জাস্ট ক্লিক করি না, শুধু মাউসের কার্সরটা রাখছি, তাহলে আমি দেখতে পাচ্ছি কি আমার এখানে একটা ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টের আন্ডারে যদি আমি একটা পেজ দিতে চাই, তাহলে কি করতে হবে? কন্ট্রোল চেপে ধরে এন্টার প্রেস করতে হবে। আমি যতবার এখন এন্টার প্রেস করব, আমি দুটো এন্টার প্রেস করব, তাহলে এটা সহকারে 3টা পেজ হবে। 1 2 3টা পেজ চলে আসছে, তাই না? তারপরে তো এই যে ডকুমেন্টটা আমি নিলাম, এটা এই ডকুমেন্টের ভিতরে কিন্তু আমি সর্বোচ্চ একজনের বা দুজনের না, একজনের কাজ করব। কারণ তার লেখার অনুপাতে অথবা কাজের অনুপাতে কিন্তু আমাকে টাইপ করতে হবে এবং পেজ দিতে হবে। তো আরেকজন যদি ব্যক্তি আসে বা 10জন যদি ব্যক্তি আসে, যতজনে আসুক না কেন, এক একজনের কাজটা এক একটা ডকুমেন্টে করব। কিন্তু আমার এখানে ডকুমেন্ট একটা, এটার জন্য আমি কিন্তু এই জায়গা থেকে নিউতে যখন আমি ক্লিক করব, আচ্ছা ইনফরমেশনটা আমি একটু পরে দেখাচ্ছি। নিউটা যখন চলে আসছে কথা সাথে এটা দেখাচ্ছি। নিউতে যখন আমি একটা ক্লিক করব, তখন দেখেন আমার এখানে কিন্তু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাচ্ছে। আমি এখানে একটা ক্লিক করব, নতুন একটা ডকুমেন্ট কিন্তু চলে আসছে। আমি মাউসের কার্সরটা রাখলে বুঝতে পারবেন যে এখানে 2টা ডকুমেন্ট। এই যে এটা 2 নাম্বার ডকুমেন্ট, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ডকুমেন্ট। এটাকে আমি কন্ট্রোল ধরে কিন্তু আরেকটা নিতে পারবো, মানে কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল ধরে এন প্রেস করলে আমার নতুন ডকুমেন্ট তৈরি হবে। এই যে তৈরি হয়ে গেছে। এখন আগে ছিল 2টা, এখন আছে 3টা। এই যে 3 নাম্বার ডকুমেন্ট, এই যে 1 নাম্বার ডকুমেন্ট, 1 2 3। এইভাবে কিন্তু আমার কাজের সুবিধার্থে আমি ডকুমেন্টগুলো নিয়ে নিয়ে কাজ করব। গেল নিউ। এখন আসলে ইনফরমেশন মধ্যে আমার এখানে এক একটা ডকুমেন্টের মধ্যে কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, কত মিনিট ধরে আমি এখানে কাজ করছি। আমি কি এখানে এই জায়গায় কাজ করছি কোনো? কিন্তু আমার ভিডিও তো 14 মিনিট চলতে আছে, তাহলে 14 মিনিটে গেল কথা। আমি এখন যদি কাজ করা শুরু করি, তাহলে সে এই টাইমটা কাউন্ট করবে, এর আগে সে টাইম কাউন্ট করবে। আমি তো কোনো কাজই করি না, আমি সারাদিন যদি এখানে বসে বসে গেম খেলি বা আদার্স অন্য কিছু করি, তখন আপনাকে যেই কোম্পানির হয়ে আপনি কাজ করবেন, সে কিন্তু এসে আপনাকে ওখানে গিয়ে বুঝতে পারবে আপনি কি কাজ করছেন। এই যে আমি যদি এখানে যাই, এই যে দেখেন, এই যে একটা মাত্র 1 মিনিট, আমি এখানে জাস্ট 1 মিনিট কি করছি? অপেক্ষা করছি, বাট কাজ তো করি নাই। ঠিক আছে, মানে এই জায়গার মধ্যে আমি যতটুকু সময় ব্যয় করবো, ওই ততটুকু সময় সে এডিটিং এ কাউন্ট করবে, আদারওয়াইজ কাউন্ট করবে না। তো এখানে বিস্তারিত তথ্য দেওয়া থাকে। 35-এ ক্রিয়েট করা হয়েছে, মানে এই কিছুক্ষণ আগে পেজটাকে কি করা হয়েছে, মানে ডকুমেন্টটাকে ক্রিয়েট করা হয়েছে। এই সবগুলো আমি এখান থেকে দেখতে পারবো। প্রোটেক্টটা হচ্ছে আমি আমার পেজটাকে যেন কেউ আমার পেজটা না দেখতে পারে। আমি কাজ করবো, যা কাজ করবো সে
কেউ না দেখতে পারে, আমরা পাসওয়ার্ড এটাকে লক করতে পারবো। এটা আমি সেভের সময় দেখাবো, এটা এখন দেখাবো না। ওপেন ওপেন হচ্ছে আমাদের আপনার অথবা আমাদের যে যার কাজগুলো হচ্ছে মানে যে আপনি যদি পূর্বে কাজগুলো করে থাকেন, তাহলে এই ওপেনের সাহায্যে আপনি কিন্তু আপনার কাজগুলো এখান থেকে ওপেন করতে পারবেন। এখানে অনেক কাজ আছে যেগুলো আপনি আপনার যদি কাজগুলো থাকে তাহলে আপনি এগুলোকে ওপেনে করতে পারবেন। এগুলো হচ্ছে রিসেন্ট হচ্ছে কিছুদিনের মধ্যে যেই ফাইলগুলো বা যে কাজগুলো করা হয়েছে সেগুলো এখানে ওপেন থাকবে। কিন্তু এমন তো হতে পারে যে এক সপ্তাহ, এক মাস, এক বছর আগে যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে রিসেন্টে দেখাবে না। তখন আপনাকে কি করতে হবে, ব্রাউজে এসে আপনি আপনার নির্দিষ্ট লোকেশন কোথায় রাখছেন সেগুলোকে খুঁজে খুঁজে বের করে ওপেনে ক্লিক করবেন এবং এই ফাইলটা ওপেন হয়ে যাবে। সেভ এন্ড সেভ এজ প্রিন্ট এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। গেল আমাদের ব্যাক স্পেস ভিউ অপশন। এখন আমাকে যদি কাজ করতে হয় অথবা আমাকে যদি কোনো বিষয়ে টুলস বিষয়ে যদি কাজ করতে হয়, তখন কিন্তু আমাকে এখানে টাইপিং করে লিখতে হবে। কিন্তু এই টাইপিং করে লেখাটা কিন্তু আমার এখন সময় যাবে। তো এই সময়ের জন্য আমার কি না হয়, অপচয় না হয়, নষ্ট না হয়, এই জন্য আমি কিছু একটা ফর্মুলার সাহায্যে লেখা নিয়ে আসবো। বাট এটা শেখার সুবিধার্থে। কিন্তু আপনি যখন প্রফেশনাল কাজ করতে যাবেন তখন কিন্তু এই র্যান্ডম টেক্সটটা আর কাজে আসবে না। এটা শুধু শেখার ক্ষেত্রে। আমরা যখন ছোট থাকতাম তখন আমাদের মা বাবা কি করতো, মানে একদম নিম্নমানের যে খাতাটা ছিল ওইটা নিয়ে এসে শুধু ওটা, যেহেতু আমরা ছোট তাহলে এটা এই খাতাটা কোনো কাজে আসবে না, শুধু শেখার ক্ষেত্রে কি করতো আমাদেরকে দিত প্র্যাকটিস করার জন্য। আমরা এমন একটা ফর্মুলা ব্যবহার করবো সেটা হচ্ছে শেখার ক্ষেত্রে। বাট কাজের ক্ষেত্রে আমরা আমাদের যেই ওয়ার্ক মানে বস যারা যেই দিবে, যে কাজটা দিবে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই টাইপ করেই দিতে হবে। তো এখন যেহেতু টাইপের সময় নেই, আমি কি করবো, একটা র্যান্ডম টেক্সট লিখবো, যেমন ইকুয়াল দিয়ে RAND র্যান্ড লিখবো, শিফট। আমাদের এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে কিছু কিছু যে এই যে বাটনগুলো আছে, বাটনের মধ্যে 1 2 3 4 5 1 2 3 4 এগুলোর উপরে কিন্তু কিছু কিছু ইয়ে আছে, সিম্বল আছে। এই সিম্বলগুলো যদি আমি নিতে চাই তাহলে কিন্তু আমি ডিরেক্টলি নিতে পারবো না। যেমন এই যে ব্র্যাকেট আমি নিতে চাই, দেখেন এখানে কিন্তু ব্র্যাকেট উঠতেছে না, তার মানে আমাকে শিফট চাপতে হবে একটাতে। এই শিফটটাতে যখন শিফট কিন্তু দুইটা আছে, এই যে কোনো একটাতে চাপলেই হবে। এই শিফটটা যদি আমি দিতে চাই তাহলে অবশ্যই আমাকে শিফট চাপতে হবে, সরি ব্র্যাকেটগুলো দিলে শিফট চাপতে হবে। তো শিফট চেপে ধরলাম, এই ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে শিফট ছেড়ে দিলাম। এখন এটাকে যদি আমি এখন এন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে আমার অনেকগুলো পেজ লেখা চলে আসছে। এই লেখাটাই লিখতে আমার কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে, কিন্তু এই আধা ঘন্টা সময় সে আমাকে সেভ করে দিয়েছে। এখন আমি কিছু একটা কাজ করতে পারবো। তো আমরা এই 5 নম্বরটা চলে আসলাম। এখন আমরা 6 নম্বরে কাজ শিখবো, যেমন কাট করব, কপি করব, পেস্ট করব, হ্যাঁ, ক্লিপবোর্ড ইউজ করব, এই সবগুলো একসাথে শিখব। এই যে ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে আমি আছি, ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে আছি, ফন্ট গ্রুপে কিন্তু এখন যাইনি, যখন যাব তখন বলবো। এই ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে আমাদের কিন্তু এখানে কাট, কপি, পেস্ট তিনটাই আছে, কিন্তু এগুলো কাজ করবে না, কারণ আমার এখানে কোনো ধরনের লেখা সিলেক্ট করা নাই। এখন লেখা সিলেক্ট করব কিভাবে, এই যে আমি এখান থেকে মাউসের কার্সর যখন আমি ক্লিক করব এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করব, এই যে এইভাবে মাউসের কার্সরতে ড্র্যাগ এন্ড ড্রপ করব, ঠিক আছে, এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করব। আপনি বলবেন প্রথম অবস্থাতে স্যার বলবেন যে এইভাবে চলে আসতেছে, আমি সিলেক্ট করতে পারতাছি না, কোনো সমস্যা নেই, আপনারা এইভাবে আসুন, কিন্তু মাউসের কার্সরটা শেষ পর্যন্ত নিয়ে আসবেন, লাইন সিলেক্ট হয়ে যাবে। আমাকে আমি প্রশ্ন করলাম যে একটা প্যারাগ্রাফ আপনি সিলেক্ট করে দেখেন। প্যারাগ্রাফ সিলেক্ট করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, প্যারাগ্রাফ যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করবেন। তাহলে দ্রুত আপনি এখান থেকে সিলেক্ট করে কর্নারে নিয়ে যাবেন, সিলেক্ট হয়ে যাবে। কিন্তু এখান থেকে সিলেক্ট করলে কি হবে, এইভাবে চলে আসবে। হয়তো প্যারাগ্রাফের শেষ পর্যায়ে সিলেক্ট করলে এই যে কর্নারে নিয়ে আসবেন, হয়ে যাবে, কর্নারে নিয়ে আসবেন, হয়ে যাবে। প্যারাগ্রাফ দ্রুত সিলেক্ট করার আরো কিছু অপশন আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ আসবে। যতটুকু এখন শেখানোর দরকার ততটুকু আমি শেখাচ্ছি। এই যে সিলেক্টে এসে কিন্তু আমাদের সিলেক্ট অবজেক্ট আছে, সিলেক্ট সবকিছু আছে, হ্যাঁ, আস্তে আস্তে শিখব। এখন আমরা কপি করব, যেমন এই পাওয়ার ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল, একটু পর্যন্ত আমি কি করব, কপি করব। কপি করে কি করব, অন্য জায়গায় এটাকে নিয়ে যাব। তাহলে আমি সিলেক্ট করলাম, দেখেন সাথে সাথে দুটোই কিন্তু এনাবল হয়ে গেছে। এখন আমি কপি করব, এখান থেকে এটাকে কপি করব, অথবা
সাহায্য করতে কপি করতে পারবো। যেমন এখানে লেখা আছে কন্ট্রোল সি দিয়ে কি হবে, কপি হবে। অথবা এখানে আমি যদি প্রেস করি, এই যে এটা কিন্তু কপি হয়ে গেছে। তো আমি যেখানে রাখবো সেখানে আমি কি করব, এই যে দেখেন আমি হোমওয়ার্কটা কিভাবে করতে হবে ঠিক ওই অনুপাতে কিন্তু আমি এখন কাজটা করতেছি। আমি যে কাজটা করছি একটু আগে সেটার নাম কি, তাহলে আমি এখানে কপি লিখে দিব। তো কপি লেখার পরে এটা কি নিচে হবে না সাথে সাথে হবে? অবশ্যই নিচে হবে। তো নিচে না যাওয়ার জন্য আমরা এন্টার প্রেস করব, তাহলে নিচে চলে আসবে। এখন ওটা যে কপি করছি এখন আমি এখানে রাখবো কিভাবে, এই যে ফেসের উপরে যে আইকনটা আছে এখানে আমি একটা ক্লিক করব, ওই জায়গাটা এখানে কপি হয়ে গেছে। আমাদের রুলস অনুযায়ী কি বাড়ির কাজ একটা কমপক্ষে 5 বার করতে হবে। আমি মাত্র করছি কয়বার, একবার যে করছি বুঝবো কিভাবে, এই জন্য আমি এখানে 1 লিখে দেব। ঠিক আছে, এই জায়গা থেকে অথবা এখান থেকে কিন্তু আপনি এই যে নিচে ক্লিক করতে পারতেছেন না, আমার কাজ হচ্ছে নিচে। তো আমি মাউসের কার্সরটা শেষে রেখে এন্টার প্রেস করব। তারপর আমি আবার লিখব কপি টু, এন্টার প্রেস করে এখন আমি অন্য জায়গা থেকে সেম লেখা কপি করা যাবে না, আবার থেকে কি করব, কপি করব। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলে হবে, অথবা এখান থেকে অপশন দিলে হবে। কন্ট্রোল সি, নিচে আসলাম, এই যে এখান থেকে এন্টার প্রেস করে কন্ট্রোল ভি দিলে, এই যে দেখেন এখানে মাউসের কার্সরটা রাখলে বুঝবেন যে কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। তাহলে কন্ট্রোল ভি প্রেস করলাম, পেস্ট হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনি কয়বার করবেন, 5 বার। মাত্র একটা করলাম, এখন আমি করব কাট। কাট করব, কাট মানে হচ্ছে সম্পূর্ণ ওখান থেকে কেটে ওখানে চলে আসবে, নিচে চলে আসবে। আমার এখানে এই লেখাটা লাগবে না, এর জন্য আমি কাট করব, কিন্তু নিচে লাগবে। ঠিক আছে, তা আমি কি লিখবো, টাইপ করব না, অবশ্যই আমার উপরে লেখা আছে, মানে কাটটা কেন করবো সেটা তো বুঝতে হবে। মানে আমার এই লেখাটা এই জায়গায় লাগবে না, নিচে লাগবে, টাইপ করে লিখতে হবে। কিন্তু আমার দরকার টাইপ করা, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করব, এই যে কাটে ক্লিক করব, যে কেটে গেছে। এখন আমার যেখানে রাখার সেখানে পেস্ট করে দিলাম, তাহলে আমাকে লিখতে হচ্ছে না। ঠিক আছে, এইভাবে কাট করলাম, কপি করলাম 2 বার, কাট করলাম 1 বার, আপনি করবেন 5 বার। পেস্ট কাজ করতে হবে না, কারণ আমি এই সবগুলো কি পেস্টে তো করলাম। এখানে কিন্তু লেখাই আছে কাট কপি পেস্ট, এই যে কাট কপি পেস্ট। হ্যাঁ, তো পেস্ট ইউজ আরেকটা কাজ আছে, এই সবগুলো কিন্তু পেস্টে করলাম, তাই না? আমাকে কিন্তু দ্বিতীয়বার পেস্ট 1 পেস্ট 2 এগুলো কিন্তু করতে হবে না। এখন একটা জিনিস মাথায় রাখবেন, আমি যখন একটু আগে একটা করে কিন্তু কপি করছি, তাই না? যেমন আমি এই ডিভাইস এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, 2 এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কিন্তু আমার নিয়ম অনুযায়ী আমার তো দুটাই কপি থাকার কথা ছিল। তা আমি যদি এখানে রাখি, এক্সাম্পল আমি এখানে রেখে দিই, যেমন কন্ট্রোল ভি, কিন্তু ডিভাইসটা যে কপি করলাম ওইটা কোথায় গেল, তাই না? এইরকম আপনি যদি কোনো একটা ফাংশন ওপেন না করে যদি বারবার হাজার কপি করেন কোনো সমস্যা নাই, কিন্তু শেষে যে কপি করবেন ওইটাই সে গ্রহণযোগ্য হিসেবে ধরে নিন। এজন্য আমাদের কিন্তু একটা কিবোর্ড, এখানে যে লেখাটা আছে এখানে পাশে যে এরো বাটনটা আছে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এই যে টু একটা এটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা এই বক্সটা যতক্ষণ পর্যন্ত ওপেন থাকবে আপনি যতবার যত খুশি ততবার কিন্তু আপনি কপি করতে পারেন ওয়ার্ড। এটাকে আমি কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যে অ্যাড হয়ে গেছে, কন্ট্রোল সি অ্যাড হয়ে গেছে। আপনি মনে করেন যে আমি শুধু ওয়েবে যাই, ওয়েবে আসলাম, এটা আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিলাম, মাইক্রোসফট কন্ট্রোল সি দিলাম। এখন আমি ওয়ার্ডে যাই, এই যে দেখেন সব কিন্তু ওখান থেকে এখানে অটোমেটিক কপি হয়ে চলে আসছে। এখন আমার যেখানে বসানোর দরকার যত খুশি ততবার আমি কিন্তু বসাতে পারবো। পর আমি এখানে 5 বার লাগবে, এই যে বসে গেছে। নিচে আসলাম, এটা আমার যতবার লাগবে ততবার আমি ইউজ করতে পারবো, যত খুশি ততবার ইউজ করতে পারবো। ঠিক আছে, আবার ক্লিয়ার করলে সেটা ক্লিয়ার, এখান থেকে এখন আমি যদি এগুলো কাটতে চাই তাহলে একসাথে সিলেক্ট করব আর স্পেসে ক্লিক করব, ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ক্লিকবোর্ড ইউজ। ক্লিকবোর্ড ইউজটা আপনি এখানে
এই যে এটা ক্লিপবোর্ড ইউজ, তাহলে আপনার বারবার কপি করে থেকে এখান থেকে এই থেকে আপনি কপি করে নিয়ে যাবেন, গিয়ে এখানে পেস্ট করে দিবেন ক্লিপবোর্ড ইউজ। এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখা আছে পেস্ট স্পেশাল প্রপার্টি ফরম্যাট প্রিন্টারটা দেখানো হয়নি এই জায়গায়, 3 নম্বর ক্লাস ফরম্যাট প্রিন্টার আছে। তারপরে দেখাই দিচ্ছি আমার উপরে লেখার সাথে নিচের লেখার কোনো মিল আছে? কোনো মিল নেই। এগুলো হচ্ছে আমাদের ড্রয়িং সেন্স, আর এগুলো হচ্ছে আমাদের ডেলিভারি বডি, 17 সাইজ, এটা হচ্ছে 18 সাইজ, কোনো মিল নেই। তো একটা পেজের মধ্যে যদি দুইজনের হাতের লেখা থাকে, এটা দিয়ে যদি আপনি সাবমিট করে পরীক্ষা হল থেকে বের হয়ে আসেন, তারপরে 1 মাস পরে রেজাল্ট ফেল আসবে। এটা মানে আপনাকে ধরে নিতে হবে, কারণ একটা পেজের মধ্যে দুইজনের হাতের লেখা থাকলে এটা বলবে এটা নকল করা হয়েছে। তো এটা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? উপরে লেখা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো দেখাই দিই, তারপর এটা 3 নম্বর ক্লাসে আছে, এই যে ফরম্যাট প্রিন্টার, এইটার অনুযায়ী আমি কাজ করব, বা উপরে যে কোনো লেখার অনুযায়ী আমি একটাতে ধরলেই হবে। আমি এটার অনুযায়ী নিচেটা কাজ করব। ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, এই যে মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমি সিলেক্ট করে দিলাম, উপরে লেখা অনুযায়ী হয়ে গেছে, 17 সাইজ সব কিছু ঠিক হয়ে গেছে। তো ক্লিপবোর্ড ইউজ 1 এন্টার প্রেস করে নিচে দিলাম। এখন আপনার যে কাজগুলো আছে এটি আপনি সবগুলো ক্লিপবোর্ড ইউজ অনুযায়ী বসাই দিবেন, ঠিক আছে? এইভাবে বসাই দিবেন। ক্লিপবোর্ড ইউজটাকে 5বার করতে হবে। পেস্ট স্পেশাল প্রপারলি, ঝামেলা হয়ে যাবে, কারণ এগুলো তো ওয়েবের লেখা। আচ্ছা, উপরে লেখা অনুযায়ী করতে চাইলে কি করতে হবে? এই যে একটা লেখাকে আমি যার অনুযায়ী তাকে আমি ফলো করব, তাকে অবশ্যই কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে দিলাম, এখান থেকে এগুলো সিলেক্ট করে দিলাম, আমার কিন্তু কি হয়ে গেছে। এখন আমি এটা আপনার দেখাতে হবে না, আমি জাস্ট করতেছি। আমাদের এগুলো সামনে ক্লাস আছে, আপনাকে এগুলো দেখাইনি। তো পেস্ট স্পেশাল প্রপারলি দিয়ে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে কি, যেমন আপনাকে কিছু কাজ দেওয়া হয়েছে, এই যে কাজগুলো আপনাকে দেওয়া হয়েছে, আপনি কাজগুলো করতেছেন, একজনের ভাইয়ের হয়ে আপনি ভাইয়ের কাজ করতেছেন। তো বলবে সে যে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে কিছু লেখা আমার এই কাজের মধ্যে নিয়ে আসো। আপনি যাবেন, ওয়েবসাইট গেলেন, এখান থেকে উইকিপিডিয়া বাংলাদেশ, এটা বাংলাদেশের সাইটে চলে আসলাম। বললো যে এটা মনে করেন যে ওনার সাইট, তো আপনাকে বলছে যে আপনি এটুক পর্যন্ত কপি করেন, কপি করে এই পেজে নিয়ে আসেন। হ্যাঁ, এই পেজে নিয়ে আসেন, কন্ট্রোল ভি দিয়ে আমি ডিরেক্ট পেস্ট করে দিলাম। এখন সে বললো আমার এখানে লেখা যেভাবে আছে ঠিক এই লেখার মধ্যে যেন হয়, ইভেন এখানে যেই লিংক গুলো আছে এগুলো কিন্তু লাগবে না। এখানে যে বোল্ড গুলো আছে, বোল্ড, এই যে দেখেন বোল্ড, বোল্ড মানে লেখা একটু কারো হয়, এগুলো লাগবে না। তো এগুলো যদি আপনি ম্যানুয়ালি ভাঙতে চান তাহলে কিন্তু অনেক সময় লাগবে। সিলেক্ট করা, এই যে এখানে ক্লিক করলে বোল্ড হওয়া, এই যে সিলেক্ট করা, এই যে ক্লিক করা, বোল্ড। এখন কিন্তু নরমাল মোটামুটি ঠিক আছে, কিন্তু এখনো একটা জিনিস ঠিক না, সেটা হচ্ছে এটা হচ্ছে ক্যালিব্রি বডি ফন্ট সাইজ 17, এগুলো কত 11, এরিয়াল সাইজ, এগুলো আবার চেঞ্জ করতে হবে। এই যে বড় ঝামেলা। তারপরে হচ্ছে ম্যানুয়ালি যদি আপনি এই লেখাটাকে মানে এখানে যে হাইপার লিংকটা আছে এটাকে যদি আপনি কি করতে চান, হয় আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে রিমুভ হাইপার লিংক, এখানে আপনাকে কপি করতে হবে, সিলেক্ট করেছে চলে গেছে। এই ঝামেলা থেকে পোহানোর জন্য আপনি বেস্ট একটা উপায় আছে, সেটা হচ্ছে আমি কেটে দিলাম।
দিলাম, কেটে দিয়ে ডিরেক্ট পেস্ট না করে, আমরা তো ডিরেক্ট পেস্ট করে দিয়েছিলাম, তো কি সমস্যা আছে সেটা তো আমরা দেখলাম, এজন্য ডিরেক্ট পেস্ট করব না। এই যে পেস্টের উপরে যে আইকনটা আছে সেটা তো আমরা কিছুক্ষণ আগে উপরে ব্যবহার করছি, নিচের যে আইকন আছে বা পেস্ট লেখা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন পেস্ট স্পেশাল, হ্যাঁ আমাদের এখানে লেখার নাম হচ্ছে যেটা, সেটার নাম হচ্ছে পেস্ট স্পেশাল। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আনফরম্যাটেড টেক্সট উপরটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা ওকে প্রেস করব। তাহলে উপরে যেভাবে আছে ঠিক নিচে এরকম থাকবে, লেখার সাইজ, ফন্টের সাইজ, ফন্টের নাম সব চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন সব চেঞ্জ হয়ে গেছে, এই যে লেখা কিন্তু 17, এই যে ডেলিভারি বোর্ডে। এইভাবে আমি 5 বার করব। হ্যাঁ পেস্ট স্পেশাল, আমি এটাকে আরেকবার দেখাচ্ছি। তার জায়গা নাই, জায়গা আছে, আমি নিচে ক্লিক করব। আবার এই জায়গার শুরুতে কিন্তু আমি ডাবল ক্লিক করা যাবে না, এটা কিন্তু আরেকটা কাজ, এটা 8 নম্বর 9 নম্বর ক্লাসে আছে, তাহলে আসলে ক্লোজ করে দিবেন। পেস্ট ও এন্টার। এখন আমি আবার ওয়েবে আসবো, এটা নিব না কারণ একবার ব্যবহার করা হয়ে গেছে। আমি এখান থেকে চাচ্ছি যে একটু নিব, কন্ট্রোল সি, এখানে আসবো। ডিরেক্টলি পেস্ট করা যাবে না, পেস্টের আইকন মানে পেস্টের নিচে ক্লিক করব, পেস্ট স্পেশাল ক্লিক করব, আনফরম্যাটেড টেক্সট ক্লিক করব, ওকে প্রেস করব, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পেস্ট স্পেশাল করলাম, সেভ এন্ড সেভটা করব, সেভ এন্ড সেভের সাথে আমরা প্রোটেক্টটা করব। তাহলে 9 নম্বর 10 নম্বর একসাথে শেষ হয়ে যাবে। আপনি কিন্তু সাথে সাথে বাড়ির কাজ কিন্তু বুঝতেছেন, ঠিক আছে, এই যে বাড়ির কাজ কি সেটা কিন্তু আপনি আস্তে আস্তে বুঝতেছেন। এমন একটা কাজ আসবে যেখানে থেকে বাড়ির কাজ কিন্তু আর লেখা থাকবে না, শুরুতে হয়তো অনেক ভেজাল থাকে বা কিভাবে করতে হবে সেটা বুঝে না, এর জন্য আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু 2 নাম্বার 3 নাম্বার বা 4 নাম্বার পর থেকে কিন্তু আর বাড়ির কাজ কি লেখা থাকবে না, তখন থেকে আপনি নিজে বুঝে যাবেন যে আমার বাড়ির কাজ। তো আসলাম এখানে, এই যে কাজটা আমরা করলাম এটা তো অবশ্যই কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করে আমাদের গ্রুপ যেখানে জমা দেওয়ার কথা সেখানে জমা দিতে হবে। তো এটাকে সেভ করব কিভাবে? সেভটা হচ্ছে প্রোটেক্ট করা আর কি, কারণ কারেন্ট চলে গেলে আমার এই কাজটা শেষ। অতএব আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি যখন এরকম ফ্রেশ একটা ডকুমেন্ট নেবেন, শুরুতে যখন এই কাজটা করতে যাবেন তখনই আপনি এই ডকুমেন্টটাকে সেভ করে নিয়ে নেবেন। তো কিভাবে সেভ করতে হবে, আমরা যেটা এটাকে সেভ করব, আমি ফাইলে আসব, এই যে সেভ এন্ড সেভ এস আমরা পর্যন্ত শিখছিলাম, সেভ এন্ড সেভ এস। আমার এই ফাইলটা কি পূর্বে সেভ করা হয়েছিল? সেভ করা হয়নি। যদি সেভ করা না হয়ে থাকে আমার যেকোনো দুইটার যেকোনো একটা ফাইল আমি মানে এক জায়গায় ক্লিক করলে হয়ে যাবে, কিন্তু যদি পূর্বে সেভ করা থাকে, আমি আসতেছি, এই প্রথমে আমি সেভটাকে ক্লিক করব। সেভে ক্লিক করে ব্রাউজে ক্লিক করব, কারণ আমি আমার নির্দিষ্ট একটা ফাইলে আমি কি করব, সেভ করব। তো ফাইলটা কিভাবে বানাবো সেটা আমি শিখে দেখাই দিচ্ছি। এই যে এই সবগুলো আমি রিমুভ করে দিলাম। কিভাবে একটা ফোল্ডার বানাতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি। পিসিতে যাব, যাওয়ার পরে এখানে দেখেন লোকাল ডিস্ক সি, নিউ ভলিউম ডি। এই সি যত ভলিউম থাকবে বা লোকাল ডিস্ক সি যেটা থাকবে এটাতে কখনোই ফোল্ডার বানানো যাবে না। যাবে যদি আপনার কম্পিউটার কোনো সময় উইন্ডোজ মারতে হয়, উইন্ডোজ মারতে হয়, তখন কিন্তু এই যে এখানে ফাইলগুলো আছে সবগুলো রিমুভ হয়ে যাবে, তাহলে একটা ঝামেলা। অতএব আমাদের কিন্তু এরকম একটা আলাদা একটা নিউ ভলিউম থাকতে হবে। তো নিউ ভলিউম মধ্যে আমরা ডাবল ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করব অথবা খালি জায়গা, এখান থেকে খালি জায়গা ক্লিক করব, যে কোনো জায়গায় খালি জায়গা অথবা যে কোনো জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করব। হ্যাঁ, এইভাবে রাইট বাটন ক্লিক করলে কিন্তু আমরা নিউ দেখতে পাবো। এই যে নিউ থেকে নিউতে ক্লিক করব। তাহলে একটা জিনিস, নিউতে ক্লিক না করে যদি আপনি এখানে ক্লিক করেন বা এই যে এটাতে চলে আসেন তাহলে কিন্তু আর হবে না। এই যে নিউতে ক্লিক করবেন, নিউ ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করে সর্বপ্রথম আপনি আপনার নাম দিয়ে দিবেন। যেমন আমি দিচ্ছি হচ্ছে পিএমপিডি, সাপোজ নাম দিলাম, নাম দিয়ে এন্টার প্রেস। এই নামে কিন্তু অলরেডি কি আছে, একটা ফোল্ডার তৈরি করা আছে, যার জন্য সে আমাকে বলতেছে। অর্থাৎ এই নামে আর ফোল্ডার বানানো যাবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক। আমাদের ক্লাসে যদি একজন নাম পিএমপিডি থাকে, দুইজন নাম পিএমপিডি থাকে, স্যারের সাথে থাকলে পিএমপিডি দাঁড়াও, তখন দুইজন দিকে তাকাবে আর স্যারের দিকে দুইজন তাকায় থাকবে হা করে। অতএব নাম পিএমপিডি 1 পিএমপিডি 2 এর একটু ডিসটেন্স করতে হবে। তো আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এখান থেকে
রিনেম করতে হবে। আমরা চাইলে এটাকে এখানে ডাবল ক্লিক করে রিনেম করতে পারি, অথবা এখানে ক্লিক করে আবার রাইট বাটন ক্লিক করেও রিনেম করতে পারি। এখানে কোথায় রিনেম দেওয়া আছে, দিলাম PMBD2 দিয়ে বাইরে অথবা বাস ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন এটার ভিতরে আমরা ডাবল ক্লিক করে প্রবেশ করব। তারপরে কি করব, আমাদের সফটওয়্যার কিন্তু 4টা শিখতে হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এক্সেস 4টা শিখতে হবে। অতএব এই 4টা কাজের যে নোটগুলো আছে সবগুলো কি আমরা এক ফাইলে রাখবো? মোটেও না, 4টা ফাইলে রাখবো। তাহলে আমাদের কি করতে হবে, আবার রাইট বাটন ক্লিক করতে হবে, নিউতে ক্লিক করতে হবে, ফোল্ডারে ক্লিক করতে হবে। এখন আমরা লিখবো ওয়ার্ড, শুরুতে আমরা 1 লিখে দিব, স্পেস দিয়ে আমরা এন্টার প্রেস করব। আবার রাইট বাটন ক্লিক করব, নিউ, ফোল্ডার, টু এক্সেল, এক্সেল লিখব, এন্টার প্রেস করব। এইভাবে কয়টা ফোল্ডার বানাবো? 4টা ফোল্ডার। আপনি আপনার যেখানে আপনি হোমওয়ার্ক করবেন একটা সময় চেষ্টা করবেন যত নাম্বার কম্পিউটারে বসবেন ঠিক সব সময় এই সেম কম্পিউটার বসার জন্য, ঠিক আছে? তাহলে আমার ওয়ার্ডের কাজ ওয়ার্ডে আমি জমা রাখবো, এক্সেলের কাজ এক্সেলে জমা রাখবো, ঠিক আছে? এইভাবে আমি আর দুটো বানাইলাম না, বানাবেন। তো এই ফাইলটা আমরা এখন সেভ করব। এই যে ব্রাউজে ক্লিক করলাম, কোথায় রাখছি ফাইলটাকে, এই যে লোকাল নিউ ভলিউম ডি তে ক্লিক করব, PMBD2, এই যে PMBD2 এখানে ক্লিক করব, এই যে ওয়ার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন আমি কোথায় কোথায় পিসি তে প্রবেশ করলাম, নিউ ভলিউম ডি তে প্রবেশ করলাম, তাহলে PMBD2 এটা প্রবেশ করলাম, ওয়ার্ডে প্রবেশ করলাম। এখন এই জায়গার মধ্যে আপনার কত নম্বর হোমওয়ার্ক সেটা আপনাকে লিখে দিতে হবে, কারণ এটা বাই ডিফল্ট ভাবে পেজের শুরুতে যেটা থাকবে ওই নামটা সে এখানে নিয়ে আসছে। তো আমাদের এটা কি, MS ওয়ার্ড HW2, মানে এটা দ্বিতীয় নম্বর ক্লাস, আমি দিয়ে দিলাম HW0 দিয়ে। এখন আমি যদি চাই এই পেজটা এই ফাইলটা কেউ যেন ওপেন করতে না পারে, মানে আমি ব্যতীত, এটাকে একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো। পাসওয়ার্ড যদি দিতে চান তাহলে টুলসে আসতে হবে, তারপর জেনারেল অপশনে ক্লিক করতে হবে। এই জায়গার মধ্যে আমাদের ওপেনের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে, মডিফাইয়ের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে, ওপেনের জন্য একটা রিএন্টার পাসওয়ার্ড দিতে হবে, মানে কনফার্মের জন্য আবার সেম পাসওয়ার্ডটা দিতে হবে, সেম মডিফাইয়ের জন্য কনফার্মের জন্য আবার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি 1 2 3 4, মডিফায়ার 5 6 7 8। ওকে, এখন এই যে প্রথম যে পাসওয়ার্ডটা আমি দিছি সেম পাসওয়ার্ডটা আমি এখানে ব্যবহার করব। ওকে, এই যে দ্বিতীয় নাম্বার মডিফায়ার যেটা আমি ব্যবহার করছি 6 7 8। ওকে, এখন আবার ওকে। এগুলো যদি আমি একটু ক্লোজ করে দিই আমার কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু এখনো সেভ করা হয়নি, এটা আমার সেভ করার কোনো প্রয়োজন নেই, আমি এগুলো রিমুভ করে দিলাম। এখন সেম ফাইলটা, এখন যে ফাইলটা আমি বানালাম একটু আগে, যে কাজগুলো আমি করলাম, এই কাজগুলো আমি কোথায় পাবো? তারপর এই যে মানে এটা আপনার টু, এই যে ওয়ার্ড, এই যে এটা তো ওপেন করলে কিন্তু আপনার হবে না, ওই যে পাসওয়ার্ড দিয়েছেন মনে আছে, এগুলো কিন্তু আবার অ্যাপ্লাই করতে হবে। এন্টার, আবার মডিফায়ার 5 6। এখন এটাকে ওপেন করেন, আর যদি এরকম ছোট হয়ে থাকে তাহলে এই যে ম্যাক্সিমাইজে ক্লিক করবেন, বড় হয়ে যাবে। এটা তো গেল আমার কি সেভ গেল, কিন্তু আমি এটা অলরেডি কিন্তু সেভ করে ফেলছি, তাই না? এখন দ্বিতীয়বার যদি আমি এখানে আরো কাজ করতে চাই, আমার কিন্তু কাজ কতটুকু পর্যন্ত সেভ হইছে মনে আছে? এতটুকু পর্যন্ত কাজ সেভ হইছে, তাই না? এতটুকু পর্যন্ত কাজ সেভ হইছে। এখন যদি আমি এই জায়গার মধ্যে এন্টার প্রেস করার পরে যদি আমি আরো কিছু লিখি, যেমন আচ্ছা এটা হচ্ছে আমাদের র্যান্ডম টেক্সট, আরেকটা র্যান্ডম টেক্সট লেখার ফর্মুলা আছে, সেটা হচ্ছে লরেম। ওটা হচ্ছে র্যান্ড, এটা হচ্ছে লরেম। শিফট ধরে সেম কাজ, সেম, ওটা হচ্ছে র্যান্ড, এটা হচ্ছে লরেম। এন্টার প্রেস করলাম, এই যে কাজটা এটা কি আমার এখনো সেভ হইছে? হয় নাই। এখন এটাকে আমি জাস্ট কন্ট্রোল এস প্রেস করব, অথবা ফাইল থেকে এসে সেভ করব, দুটার একটা। এই যে কন্ট্রোল এস প্রেস করলাম, এটার মধ্যে কিন্তু সেভ হয়ে গেছে, এই লেখাটা এটার মধ্যে সেভ হয়ে গেছে, ঠিক আছে? এখন এই যে সেভ করলাম, এখন সেভ এসটা কি? সেভ এসটা হচ্ছে পুনরায় এই ফাইলটাকে যদি আমি আবার সেভ করতে চাই তাহলে সেভ এস করতে হবে।
এটা আমার ফাইল তো এটা সেভ আছেই, তাই না? আমি যদি পুনরায় এই ফাইলটাকে সেভ করতে যাই, সেভ এজে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে আর পুনরায় সেভ করতে দিবে না। তাহলে সেভ এজে ক্লিক করলাম, ব্রাউজারে ক্লিক করলাম, আমি আমার যেখানে রাখার ইচ্ছা সেখানে রাখবো, ওকে প্রেস করে দিব, বাস হয়ে যাবে। গেল এটা সেভ এজ, তারপর প্রোটেক্ট, সবকিছুই গেল। দেখি আর কোনো কিছু আছে কিনা। এই যতটুকু আপনাকে শেখানো হয়েছে এই সবগুলো আপনি নিজে নিজে বসে বসে প্র্যাকটিস করবেন। না বুঝলে ভিডিও দেখবেন, ভিডিও যেটা দেওয়া হয়েছে এটা দেখবেন। এই যে ভিডিও আমি ভিডিও করছি, এই যে। তাহলে এই 2 নাম্বার ক্লাস কিন্তু আজকের মতো এখানেই শেষ।